ছোট ভাইয়ের জন্য মেয়ে দেখতে এসে পাত্রীর জায়গায় নিজের ভালোবাসার মানুষটিকে দেখবে কল্পনাও করেনি নীরব। নীরবকে দেখে সামিরাও চমকে উঠেছে। নীরবের ছোট ভাই নিবিড় লাজুক মুখে নীরবকে ফিসফিস করে বলল, ভাইয়া, আমার কিন্তু মেয়েকে খুব পছন্দ হয়েছে, তুমি কি বলো? নীরব নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল। গলাটা কেমন শুকিয়ে গেছে। নীরব ইতস্থিত গলায় সামিরার ভাবি লিজাকে বলল, এক গ্লাস পানি হবে? লিজা হেসে বলল, কেন হবে না, এখানেই তো রাখা আছে পানি। নীরবের অস্বস্তি বেড়ে গেল কয়েক গুণ। সে পানির গ্লাসটা নিয়ে আস্তে ধীরে সব পানিটুকু শেষ করল। সামিরা ঘুমটা দিয়ে মাথা নিচু করে বসে আছে। নিবিড় একটু পরপর সামিরাকে দেখছে। সামিরার এখানে মোটেও ভালো লাগছে না। সে লিজার কানে কানে বলল, আমার এসব ভালো লাগছে না ভাবি, আমি ভেতরে চলে যাই। লিজা হাসার চেষ্টা করে ফিসফিস করে বলল, পাগল হয়েছিস? এখন এভাবে উঠে গেলে ওনারা কি মনে করবে? চুপচাপ বসে থাক। সামিরা চুপ করে গেল। সে নিজেও বুঝতে পারছে এখন এখান থেকে উঠে যাওয়া ঠিক হবে না। লিজা পরিস্থিতি স্বাভাবিক করতে হালকা হেসে নীরবকে বলল, আপনারা তো কিছুই নিচ্ছেন না, একটু মিষ্টি নিন। মিষ্টির বাটিটা নীরবের দিকে দিতেই সামিরা মুখ ফুসকে বলে ফেলল, উনি মিষ্টি খায় না। লিজা চোখ বড় বড় করে তাকালো সামিরার দিকে। সামিরা নিজেও ভ্যাবাচাকা খেয়ে গেছে। নিবিড় ভ্রুকুচকে বলল, আপনি কিভাবে জানেন ভাইয়া মিষ্টি খায় না? নীরবের মুখটা অস্বস্তিতে চুপসে গেছে। সামিরা আমতামতা করে বলল, আমি এত কিছু ভেবে বলিনি, মনে হলো উনি খান না, তাই বললাম। লিজা হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ হ্যাঁ তাই হবে, আসলে ও অনেক বেশি নার্ভাস হয়ে গেছে তো, তাই আবল তাবল বকছে। কিছু মনে করবেন না প্লিজ। আমি কিছু মনে করিনি। আচ্ছা এসব থাক, আমরা যে জন্য এসেছি তা নিয়ে কথা বলি। জি অবশ্যই, বলুন আপনারা কি জানতে চান? নিবিড় নীরবকে হালকা ধাক্কা দিয়ে ইশারা করল। এখানে আসার আগে নিবিড়কে সে সব বুঝিয়ে এনেছে। নীরব নিজের গলা পরিষ্কার করে লিজাকে উদ্দেশ্য করে বলল, আপনারা তো সবই জানেন আমাদের বাবা মা বেঁচে নেই। বাবা ছোট থাকতে মারা গেছে, আর গত বছর মাও আমাদের ছেড়ে চলে গেছেন। তাই ভাইয়ের বিয়ের কথা বলতে আমাদেরই আসতে হলো। আমার স্বামী মিরাজ আমাকে সব কিছুই বলেছে, আপনারা এটা নিয়ে অস্বস্তিতে ভুগবেন না। সামিরা আমার ননদ হলেও আমি ওকে আমার বোনের মতো ভালোবাসি। সব কিছু জেনে বুঝেই আমরা সম্বন্ধ করতে এগিয়েছি। সামিরাকে আপনাদের পছন্দ হলেই আমরা কথা এগোবো। নীরবের কথা থেমে গেল। বুকের মাঝে হালকা ব্যথার আভাস পাওয়া যাচ্ছে। এই ব্যথা নীরবের নতুন নয়, খুব পুরনো ব্যথা এটা। আজ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আমার মনে হয় ওদের একটু একান্তে কথা বলতে দেওয়া উচিত, বাকি কথা না হয় আমরা বড়রা সেরে নিব। নীরব মাথা নাড়িয়ে সম্মতি দিল। নিবিড় হাসি মুখে উঠে দাঁড়িয়েছে। লিজা সামিরাকে বলল, নিবিড়কে তোর রুমে নিয়ে যা, নিজেদের সম্পর্কে কিছু জানার থাকলে জেনে নে, আমরা আছি এখানে। সামিরা রাগী চোখে একবার নীরবকে দেখে উঠে হনহন করে চলে গেল। নিবিড়ও পিছু নিল তার। ওরা যেতে লিজা নীরবকে বলল, একটা কথা বলি, রাগ করবেন না প্লিজ। যেহেতু আমরা নতুন আত্মীয় হচ্ছি, সেহেতু জানার আগ্রহ থেকেই জিজ্ঞেস করছি। নীরব ইতস্থিত গলায় বলল, জি বলুন। আপনি এখনো বিয়ে করেননি কেন? না মানে নিবিড় তো আপনার ছোট, আপনি বিয়ে না করে ওর জন্য পাত্রী দেখছেন, তাই জানতে ইচ্ছে হলো। নিবিড় দীর্ঘশ্বাস ছাড়ল। সামিরা যেদিকে গিয়েছে সেদিকে তাকিয়ে মলিন হেসে বলল, আমার বিয়ে নিয়ে কোনো আগ্রহ নেই। বিয়ে করার আগ্রহ কয়েক বছর আগেই হারিয়েছি, তাই এখন আর বিয়ের সংসার নিয়ে ভাবি না। এমন বললে হয় নাকি? আমাদের একাকিত্ব দূর করতেও একজন সঙ্গী প্রয়োজন, তাই অবশ্যই বিয়ে করা উচিত। জৈবিক চাহিদার জন্য না হলেও আত্মিক শান্তির জন্য মানুষের পাশে একজন দরকার, যে তার মানসিক শান্তির কারণ হবে। আপনার কি ইচ্ছে করে না কেউ একজন একান্ত আপনার হয়ে থাক? নীরবের বুকের ব্যথাটা একটু বেড়ে গেছে। সে বিড়বিড় করে বলল, খুব ইচ্ছে করে, কিন্তু আমি নিজে যে স্বার্থপরের মতো তাকে মাঝপথে ছেড়ে এসেছি, এখনও সে আমার নেই। কি করে তার কাছে অন্যায় আবদার করব বলুন তো? লিজা নীরবের কথা বুঝতে না পেরে বলল, আমি আপনার কথা বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলবেন? নীরব হালকা হেসে বলল, আমার কথা ছাড়ুন, আমরা বরং বিয়ের ব্যাপারে কথা বলি। লিজা হাল ছেড়ে দিল। নীরবের নির্লিপ্ততা দেখে তার নিজেরই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। সামিরা রুমে এসে নিবিড়ের দিকে এক প্রকার তেড়ে গেল। আমি কিছুতেই আপনাকে বিয়ে করব না, এক্ষুনি নিজের ভাইকে নিয়ে আমার বাসা থেকে বিদায় হন। নিবিড় আরাম করে বিছানায় বসল। মুচকি হেসে বলল, ঠিক আছে, আমাকে বিয়ে করতে হবে না, ভাইয়াকে করবো তো। সামিরের মুখটা কালো হয়ে গেল। সে অসহায় গলায় বলল, আমাদের সম্পর্কটা এখন আর নেই, অনেক আগেই সম্পর্কের সুতোটা আপনার ভাইয়া ছিঁড়ে ফেলেছে। শুধু তাতেই থেমে থাকেনি সে, সবার সামনে আমাকে সীমাহীন অপমানও করেছে। এরপর আমাদের বিয়ে নিয়ে ভাবাটা নিছক কল্পনা মাত্র।
তোমার জায়গা থেকে তোমার অভিমান সম্পূর্ণ জায়েজ। ভাইয়া যা করেছে তা খুব অন্যায়, এটা অস্বীকার করার কোনো অবকাশ নেই। কিন্তু ভাইয়া সে সময় নিজের জায়গায় সঠিক ছিল। তুমি ভালো করে জানতে আমাদের বাবা মা বেঁচে নেই। সংসারটা মায়ের ছোটোখাটো চাকরি আর ভাইয়ের টিউশনের টাকে টিকেছিল। বাবার ছায়াহীন অনার্স পড়ুয়া ছেলে কিভাবে তোমাকে বিয়ে করে বাড়িতে তুলবে একবার ভেবেছ? এমন চিন্তাভাবনা কল্পনায় সুন্দর, বাস্তবে এমন চিন্তা করা খুবই বিভীষিকাময়। তোমাকে ছেড়ে ভাইয়া নিজেও কিন্তু সুখে নেই, কেমন জানি যান্ত্রিক মানব হয়ে গেছে। তুমি নিজেও কি সুখে আছো? এখন তোমরা মানব অভিমান করে এমন একাকী জীবন কাটাবে, নাকি নিজেদের এই দূরত্ব মিটিয়ে সব ঠিক করে নেবে তোমরা? ভাবো, আমার দায়িত্ব ছিল তোমাদের মুখোমুখি করে দেওয়া, আমি তা করেছি। তবে যা ভাবার একটু জলদি ভাবো, তোমাদের জন্য আমার বিয়েটাও আটকে আছে। নিবিড় কথা শেষ করে মুচকি হেসে বেরিয়ে গেল। নিবিড় ড্রয়িং রুমে এসে নীরবের পাশে বসল। লিজা নিবিড়কে দেখে বলল, কি কথাবার্তা সব সেরে নিয়েছ তো? নিবিড় লাজুকভাবে হেসে বলল, হ্যাঁ ভাবি, আমাদের সব কথা শেষ হয়ে গেছে। সামিরার থেকে ওর মতামতটা একটু নিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, মিরাজ তো ঢাকার বাইরে আছে, কিছুদিনের মধ্যেই ও চলে আসবে, তখনই না হয় বাকি কথা আগানো যাবে। আমি সামিরার মতামত জেনে নিব। নিবিড় আর নীরব লিজার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। বাসে আসার পর থেকে নীরব 1 মিনিটও স্বস্তিতে বসতে পারছে না। সামিরাকে সে অসম্ভব ভালোবাসে, মেয়েটা তার নিঃশ্বাসের সাথে মিশে আছে। সে কি করে সামিরাকে নিজের ছোট ভাইয়ের বউ হিসাবে মেনে নেবে? ভাবলেই তো দম বন্ধ হয়ে আসছে। নিবিড় কয়েকবার নীরবের রুমের সামনে এসে উকিঝুঁকি দিয়ে গেছে। নীরবের অস্থির মুখ দেখে তার খারাপ লাগলেও কিছু করার নেই। ভালো কিছু পেতে হলে মাঝে মাঝে খারাপের মধ্যে দিয়ে যেতে হয়। নীরব ফোন বের করে সামিরার নাম্বারে কল দিল। মনে মনে কিছুটা চিন্তিত সে। নাম্বার আগেরটা আছে কিনা তাও জানা না সে। সামিরার নাম্বারে রিং হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। সে ভেবে নিয়েছে সামিরাকে এই বিয়ে করতে সোজা নিষেধ করে দেবে। পৃথিবীর যাকে খুশি বিয়ে করুক, কিন্তু তার ছোট ভাইকে করা যাবে না। যা বলার তাড়াতাড়ি বলুন, আমি ব্যস্ত। নীরবের এতক্ষণ ধরে গুছিয়ে রাখার সব কথা গুলিয়ে গেল। কিছু না বলে চুপ করে রইল সে। কিছু না বললে কল দিয়েছেন কেন? আশ্চর্য। নীরব কাপা কাপা গলায় বলল, বিয়েতে না করে দাও। তুমি নিবিড়ের চেয়েও ভালো ছেলে পাবে, তুমি ব্যাস এই বিয়েতে না করে দাও। সামিরা শান্ত গলায় বলল, না করব কেন? নিবিড়কে আমার ভালোই লেগেছে, শান্ত ভদ্র ভালো চাকরি করা ছেলে। একটা মেয়ে এর চেয়ে বেশি আর কি চায় বলুন তো? এর চেয়ে বেশি আর কিছু চায় না? না, এর চেয়ে বেশি কিছুই চায় না। ভালোবাসাও না? ভালোবেসে দেখেছিলাম তো, আজ পর্যন্ত তার মাসুল দিতে হচ্ছে। আমার ভালোবাসার মানুষটা এখন আবার আমাকে তার ছোট ভাইয়ের বউ করে নিয়ে যেতে এসেছে। ভাবুন একবার, কি ভাগ্য আমার। তাই ভালোবাসার মাসুল দিতে আমিও বিয়েতে রাজি হয়ে গেছি। বিয়ের আয়োজনে লেগে পড়ুন ভাসুরমশাই। নীরবের চোখে পানি চলে এসেছে। সে কাপা কাপা গলায় সামিরাকে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি সামিরা, এখনো। সামিরা শব্দ করে কেঁদে উঠল। এই দিনটার জন্য সে কতগুলো বছর অপেক্ষা করেছে। ভাইয়ের মার খেয়েছে, আত্মীয় স্বজনদের কটু কথা শুনেছে, তবুও অপেক্ষা করা ছাড়েনি। এখন যদি আমাকে বিয়ে করতে অস্বীকার করো, আমি সত্যি সত্যি নিবিড়কে বিয়ে করে ফেলব। চোখের পানি নিয়ে নীরব হেসে ফেলল। পরক্ষণেই তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। আমাদের বিষয়টা জানলেন নিবিড় খুব কষ্ট পাবে। সামিরা হাসতে হাসতে সব কিছু খুলে বলল নীরবকে। নীরবের মোটেও রাগ হল না। অনেকগুলো বছর পর মনে হলো বুকের ব্যথাটা আস্তে আস্তে সেরে যাচ্ছে।